পিঙ্ক এন্ড পাখির নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো আমরা যাবো ঘুরতে, তো লেট হয়ে গেছে, চলো আগে ভয়েস ওভার দিয়ে দেবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, চুল টুল বেঁধে বেরিয়েছি। আর এখন মানে একবারে 1টার মতো, 1টা বেজেই গেছে, 1টার মতো না। তো চলো, আর কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি। তো এই যে দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে কিন্তু বাইপাসে উঠে গেছি। তোমরা তো জানোই আমাদের বাড়ি থেকে বাইপাস বেশি দূরে না, 2 মিনিট লাগে। তো আমরা ভেবেছি বাইপাস দিয়েই যাব, তাহলে খুব শর্টকাটে হবে। আর টাউন দিয়ে গেলে কিন্তু অনেক ভেতর দিয়ে যেতে হয়, অনেক ঘোরা হবে। তো শর্টকাট ছেড়ে ভিতর দিয়ে কী করতে যাব, তাই জন্য দিয়ে যাচ্ছি। তো আজকে না প্রচুর গরম ছিল, প্রথমেই তোমাদেরকে বলে দিই। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি, তো সেই জন্যই বেরিয়েছিলাম। তো স্নান টান করেই কিন্তু বেরিয়ে গেছি, হালকা ফুলকা খাওয়া দাওয়া করে। এই যে দেখো, আমি একটু চশমাটাও পরে নিয়েছি। আমার কিন্তু অনেক দিনের শখ ছিল যে বড়ের সাথে বাইকে করে ঘুরতে যাব চশমা পরে, চুল ছেড়ে। তো অনেক দিন পর আজকে বেরোলাম। বাইপাস দিয়ে যাওয়ার কিন্তু অনেকগুলোই সুবিধা আছে। প্রথমত হচ্ছে যে কোনো জ্যাম থাকে না, কোনো ট্রাফিক জ্যাম থাকে না। তারপরেও যেগুলো থাকে বাইপাসের মাঝখানে সুন্দর সুন্দর গাছ, চারিদিকেও গাছপালা দেখা যায় ভালোই। তো এই জন্য এই রাস্তাটায় আমরা প্রথমে আসলাম। আর এটা হচ্ছে গোল্ডেন পার্ক হোটেল। এই হোটেলটা কিন্তু মালদার একজনই থাকে, অনেকজনই আসে। আমরা তো কোনোদিন যাইনি, যেটা শুনি যেটুকুনা আমরা জানি এই হোটেলটার ব্যাপারে সেইটুকুনি। তো আমাদের এই মানে বাইপাসটা দিয়ে যেতে কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আরও অনেক কিছুই আছে। তো চলো তোমাদেরকে সেটাও বলে দিব। আর তোমরা এই রাস্তা যেতে কিন্তু অনেকগুলো পেট্রোল পাম্পও পেয়ে যাবে সেই সাথে, তাহলে তোমাদের কোনো রকম কোনো অসুবিধাই হবে না। তো আমরা প্রথমে একটা পেট্রোল পাম্পে প্রথমে একটু তেল ভরে নিয়েছিলাম। তাছাড়াও এই রাস্তাতে প্রায় 5 থেকে 7টা তোমরা পেট্রোল পাম্প পেয়েই যাবে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, এই রাস্তা দিয়ে অনেক কিছুই আছে। যেরকম ধরো যে এখন যে উপরটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু প্রথমে তৈরি হয়েছিল না। এর আগে অনেক দিন আগে যখন আমি একবার এই জায়গাটায় গেছিলাম, তো এই নিচটা দিয়ে যেতে হয়েছিল। তো যাই হোক, এখন পাকা হয়ে গেছে। আর এই মাঝখানে এগুলো কি লাগা আছে এটা না বুঝতে পারছি না, কেন সবখানে তো কাছে ছিল, জায়গাটা ফাঁকা। আর যাওয়ার সময় কিন্তু এই যে একটা ফ্যাক্টরি, এটা যে কিসের ফ্যাক্টরি আছে ভগবান জানে। এর ভিতরে কি যে তৈরি হয়, বাইরেটা এত গন্ধ করে যে তোমাদের কি বলবো। আর এটা হচ্ছে পারদেশি হোটেল, পারদেশি ধাবা। এটা কিন্তু খুবই বিখ্যাত একটা, খুবই ভালো নাকি খাওয়ার দাওয়ার পাওয়া যায়। কিন্তু দূর থেকেই দেখি, কিন্তু কোনোদিনও খাওয়া হয় না। কিন্তু জানো, খুব শখ যে কোনোদিন এখানে যে হয়তো খাবো, কিন্তু জানি না কোন শখটা কোন দিন পূর্ণ হয়। কারণ আমরা তো সেরকম বড়লোক না যে যখন যা যাবো তাই হবে। বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা দেখলে মন্দিরটা কত সুন্দর, ওই মন্দিরটা আমাদের খুব পছন্দ। আর তোমরা এই রাস্তাতে কিন্তু মালদা যেটা ওয়াটার পার্ক থাকে সেটাই কিন্তু এই রাস্তাতেও পাওয়া যায়। আর তোমরা একবার সিনটা দেখো, জাস্ট কি সুন্দর না লাগছে বলো। চার সাইডে সবুজ আর সবুজ, আমার তো খুব ভালো লেগেছে। আমি তো অনেক সময় ধরে রাস্তারই ভিডিও ক্যাপচার করছিলাম, তো দেখছি না ফোনের মেমোরি ফুল হয়ে যাবে, তাই জন্য আর করা হয়নি। তো এই যে দেখো, আমরা অলমোস্ট কিন্তু পৌঁছে গেছি। তো আমরা এসেছি হচ্ছে আজকে আদিনা। তোমরা অনেকেই জানো মালদার আদিনাতে একটা বড় হোলঘর আছে, আর আদিনা ফরেস্ট আছে, সে সাথে দেখার মতো। তো আমি অনেক বাবার সাথে এসেছিলাম, আর তাছাড়া আমার ঠাম্মার সাথে একবার এসেছিলাম, তো ঘুরে গেছিলাম। এরাও দেখো ঘুরে যাচ্ছে। আর এই যে হচ্ছে সেই আদিনা গোলঘর, তো এটা রাজার ঘরও বলে, জানি না এটা কি আসলে। আজ কিন্তু আমরা আগে থেকে চিনতাম আদিনা গোলঘর, কিন্তু এটাতে ঢুকতেই দেখি যে প্রায় ভাঙাচোরা অবস্থা। আমরা কিন্তু জানতামই না যে এটা ভাঙা হচ্ছে ভেতর থেকে। আমরা জানি যে খোলাই আছে, হয়তো গিয়ে দেখতে পাবো। তো এসে দেখি না, এটা ভেঙে দিয়েছে। এটা নাকি এখন মসজিদ তৈরি হবে। তো যাই হোক, এখানকারই প্ল্যান করে এসেছিলাম যে এখানে ভিতরে খুব সুন্দর করে ছবি টবি তুলবো, একটা ভিডিও করব আমাদের মা মেয়ের সাথে। আমার মেয়ের কিছু ফটোশ্যুট করব, কিন্তু যেটার জন্য আসা সেটাই হলো না। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি অনেক দিন আগে যখন এসেছিলাম তখন তো ফোন ছিল না, তখন আমি ব্লগিংও করতাম না, এমনি ছবি তুলে নিয়ে গেছি, কিন্তু ভিডিও করা ছিল না। হয়তো তোমাদেরকে দেখাতাম এটা কত সুন্দর ছিল। আর এটাকে এখন ভেঙে মসজিদ করা হবে। তো যাই হোক, আগেরটা খুবই ভালো ছিল আমার কাছে, আর দেখা হবে না। তো যেটার জন্য আমাদের আসা সেটা তো আমাদের দেখা হলো না। আর তো ভাবলাম থাক, আর আদিনা ফরেস্টে ঘুরে নিয়ে চলে যাবো। কেননা আদিনা গোলঘরটা এত ভালো ছিল যে তোমাদেরকে কি বলবো। এখানে অনেকে এসছো তোমরা যারা জানো, কিন্তু আর আমাদের দেখা হলো না। শেষ অনেকদিন আগেই দেখেছিলাম, আর এটাতে এখন ভেঙে দেওয়া হচ্ছে। তো আমরা আদিনা ফরেস্ট চলে এসেছি, দুজনের টিকিট কাটা হয়ে গেছে। তো আদিনা ফরেস্ট এসেছিলাম, তো এত গরম ছিল যে কি বলবো তোমাদেরকে, একবারে বিভৎস পচা গরম। আর ওই যে হচ্ছে এন্ট্রি গেটটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। এত গরম ছিল, বাইরে এত রোদ ছিল যে বাইরে দাঁড়াতে পারিনি, তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে পড়েছি। আর এসে কিন্তু চুটুলি একটু আঁচ নিয়েছিলাম, মুখ চোখ দেখে বুঝতে পারছো কত গরমে ঘেমে গেছি। আর সবশেষে তো জঙ্গল দেখতে আসলাম, যদিও ভাবলাম যে যাই জঙ্গলে ঘুরে একটু মনটা ভালো হবে, কিন্তু মনটা আরও খারাপ হয়ে গেলো, কারণ এত গরম ছিল। আর চারিদিকে এত গাছ থাকা সত্ত্বেও কিন্তু একটুও হাওয়া ছিল না, মানে যাকে বলে হাওয়া ছিলই না। মনে ছিল এখান থেকেও বেরিয়ে যাই, কিন্তু অত দূর থেকে এসেছি,
আদিনাগর ঘোরা হলো না, তো ভাবলাম তাহলে ফরেস্ট থেকে ঘুরে নিই। ফালতু তেল নষ্ট করে যখন আসলাম আর ঘুরে কি করতে যাব। কিন্তু গাইস সত্যি বলছি, ওয়েদার ভালো দেখেই মনে হয় ঘুরতে বেরোনো উচিত। আমরা কিন্তু বুঝতে পারিনি যে এতটাও গরম লাগবে। আর আমরা যেহেতু অনেক দুপুরবেলা এসেছিলাম, একবারে কড়া দুপুরে কড়া রোদের মধ্যে ঘুরেছি। চুল টুল বেঁধে ভেবেছিলাম ছবি তুলবো, ভালো ভালো রিলস বানাবো, কিচ্ছু করা হয়নি। কিন্তু বোকা হ্যাজের মধ্যে ঘুরে ঘুরে বেরিয়েছি। আর এটা তো অনেক হাঁটতে হয়, হেঁটে হেঁটে কিন্তু আরও গরম লেগেছিলো। আর এটাতে কিন্তু আগে বাইক গাড়ি ঢুকোতে দিত, কিন্তু এখন আর ঢুকাতে দেয় না। আর তার সঙ্গে পড়ছিলাম উঁচু উঁচু জুতো, আর পায়ে আমার এত ফসা উঠেছিল যে তোমাদেরকে কি বলবো। তো এই যে দেখো, আর সব জায়গায় কিন্তু কাপল আর কাপেল। তো খুব খারাপ লাগছিল যে সবার মাঝখানে এসে কাবাব মে হাড্ডি হয়ে যাচ্ছি। বসার জায়গাও পাচ্ছিলাম না যে একটু বসবো, কারণ একটু দূর দূর যে বসার জায়গাগুলো আছে সব জায়গাতে কিন্তু ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে। আমরা একসময় ঘুরেছি কিন্তু এরকম ভাবে তো না। তো আমরা এখানে একটু বসে বসে রেস্ট করছিলাম। আমাদের ফ্রুটি আর চিপস নিয়েছিল বাইরে থেকেই, যে ভেতরে যে খাওয়া হবে। তো ভগবানের দয়ে তো ওইটুকুনা যে খেয়েছিলাম ওইটুকু নিয়ে শান্তি। আর আমার বরটা এখানে কিন্তু আমি কিছু বলছিলাম আমার কথা শুনছিলই না। আরও যারা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল ওদেরই কথা শুনছিল, ওদেরকে দেখছিল। প্রচুর রাগ হয়ে গেছিলো। তো যাই হোক, ঘুরতে এসে রাগ করে তার মুখ খারাপ করে লাভ নেই। যাই হোক, আবার সব কিছু ভুলে টুলে কিন্তু আবার ঘুরতে বেরিয়ে গেলাম। এই যে দেখো, এখানে কিন্তু জানো অনেক সুন্দর সুন্দর পাখি ছিল, সাদা টিয়া আরও সব কিছু ছিল। কিন্তু এখন এত নোংরা হয়েছে, আর কিছুই নেই সেরকম। কিন্তু সত্যি বলছি, আদিনা ফার্স্ট আমি অনেকদিন আগেও এসেছি, প্রায় 8-10 বছর আগেও। এত সুন্দর জায়গাটা ছিল যে তোমাদের কী বলবো। এখনও তো আর সেরকম লোকজন আসে না, সেজন্য সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। ওই হয়তো দিনে 8 থেকে 10 জন আসে কিনা সম্ভব। তো একবারে নোংরা টোংরা হয়েছে, কোনো কিছু পরিষ্কার নাই, কোনো কিছু যত্ন নেই। আর নাই বাছে কোনো বসার জায়গা, না আছে কোনো ছায়া। মানে আমরা টোটালি পুরো বিরক্ত হয়ে গেছিলাম। তো আমি এখানে অনেকক্ষণ বসেই ছিলাম, পাখিরা ওরা যেখানে বসেছিল। আর ওরা কিন্তু বাবার মেয়ে চলে এসেছিলো এদিকে। আর এটা হচ্ছে একটা ছোট্ট পার্ক, ফরেস্টের মধ্যে পার্ক বলতে গিয়ে বাচ্চাদের কিছু খেলনা আছে আর ওই কি। তো এটা দেখো, এখানে বাবার মেয়ে কিন্তু দোলনাতে দুলছিল, যেটা খুবই ভালো লাগছিলো দেখতে। আর আমার তো একবারে গরমে মুডটা একবারে খারাপ, তার জন্য আর ইচ্ছা করছিল না যে ভিডিও করি বা আর কিছু করি। সেই জন্য কি সেরকমভাবে ভিডিও করে নিই। আর তাছাড়াও প্রচুর গরম পড়েছিল। তো যেহেতু আমার মেয়েটাকে বিশেষ করে ঘোরানোর উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম, যে আমরা তো অনেক ঘুরেছি, মেয়েটাকে কোথাও ঘোরাতে নিয়ে যাই না। তো এখানে অনেক কিছু ছিল আগে, কিন্তু এখন কিচ্ছু নেই। আমি তো বলবো এখন তোমরা কেউ আদিনা ফরেস্ট এসো না। আর আদিনা ঘুরে তো দেখার মতো কিছু নেই, আর কি বা আসবে। আর আমারও এখানে এটাই আসা শেষবারের মতো আসা, আমি কিন্তু আর কোনো দিনও এখানে আসবো না। আর এই যেদিক হচ্ছে হরিণ, আমার মেয়েটাকে তো হরিণ দেখানো হয়নি, দেখানো তো হয়নি অনেক কিছুই। তো যেটুকুনি সাধ্যের মধ্যে আছে সেইটুকুনি তো দেখাই, সেই জন্য চলে এসেছিলাম এদিকে হরিণ দেখাতে। তাছাড়া অনেক কিছু ছিল, ভেবেছিলাম দেখাবো। আর যেটা আদিনা ফরেস্ট সব থেকে বিখ্যাত যে নীলগাই থাকে, কিন্তু সত্যি বলছে গাইস, আমি প্রায় 10 বছর আগে থেকে আসি, এখানে কোনো দিনও আমি নীলগাই দেখিনি। সব ঢপের চপ। তোমরা কেউ এসো না ফালতু, এত বাজে, এত গরম লাগবে কি বলবো। হ্যাঁ, শুধু এখানে এসে তোমরা একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে হরিণ। যারা তোমরা কোনোদিনও হরিণ দেখোনি তারা কিন্তু আসতে পারো শুধুমাত্র হরিণ দেখার জন্য। নাহলে তোমরা পুরোই নিরাশ হয়ে যাবে। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার, মানে আসার সময় আসতে হবে, যেতে আবার 2.5 কিলোমিটার, মানে 5 কিলোমিটার হাঁটতে হবে। আর এরকম ওয়েদারে যদি আসো তাহলে তো আরোই অবস্থা খারাপ। তো এখানে অনেকগুলো হরিণ ছিল, আমার পাখি দেখে তো খুব খুশি হয়েছিল। তো এখানে এসে একটু মনে হচ্ছিল ঘোরার সাধ্য, যে যাক একটু তো খুশি হয়েছে আমার মেয়েটা। আর যে দেখো ওই পাশে হরিণগুলো কি সুন্দর লাগছে না দেখতে। এখানে আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কেননা এত রোদ, বেরাবো কি হাঁটবো, হাঁটার মতো অবস্থাতেও ছিলাম না। তাই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে হরিণ দেখছিলাম। তাছাড়া আমার মেয়েটাও তো আসতে চাইছিল না, তাই জন্য আরেকটু দাঁড়িয়েই ছিলাম। কিন্তু সত্যি বলছি গাইস, তোমরা কেউ এসো না, কেউ এসো না। আমি তো এসে যা বোকা সেজেছি। তোমাদেরকে সাজেস্ট করবো এটাই, যে তোমরা কেউ এসো না কোনো দিন। যদিও মুডটা একদমই ভালো নেই, তবুও একটু হাসছি শুধুমাত্র তোমাদের জন্য, যে তোমরা মুখটা দেখলে বলবে মুখটা কেমন বাংলার 5 করে রেখেছো। আমার তো মুডটা একবারে পুরোই অফ হয়ে গেছিলো একবারে। কিন্তু গেটের কাছে এসে আমি এখন বসে আছি, যে ওরা বাবার মেয়ে মুখ চোখ ধুতে গেছে, জল আনতে গেছে। আমার মুডটা একদমই খারাপ। তো আমরা এখন বেরিয়েও পড়েছি। ও আর হ্যাঁ, তোমাদেরকে গেটটা দেখানো হলো না, না তো দেখিয়ে দিই। তো এই হচ্ছে আদিনা গেট। তোমরা প্লিজ কেউ এসো না, না বাইরে থেকে দেখার কিছু আছে, না ভেতরে দেখার কিছু আছে। দেখবে কি শুধু জঙ্গল, যে লাভ কি জঙ্গল দেখতে যাওয়ার জন্য। এমনি রাস্তাঘাটে ঘুরে বেড়ালে কত জঙ্গল দেখতে পাওয়া যায়। ফালতু তোমরা কেউ এসো না। আমিও কিন্তু 50 টাকা লস করলাম টিকিট কেটে আরো জঙ্গল দেখতে যেয়ে। আর এই যে দেখো, আমরা যাওয়ার সময় কিন্তু যেখান থেকে কিছু খাওয়ার কিনেছিলাম, বলতে বাইরে এরকম অনেক
যে দোকান থাকে যেখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। আমরাও কিছু কিনে নিয়ে ভেতরে ঢুকেছিলাম। আবার কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি। আর আমি ব্লগটা বেশি করছি না, কারণ এমনিতেই পুরো মুডটা নষ্ট হয়ে গেছে। আর কি তোমাদেরকে দেখাবো গাইস, যেগুলো দেখানোর তো সেগুলো কিছুই নেই, তো তার জন্য আমি ভিডিও করলাম না। আর তাছাড়া আমার মেয়েটা কিন্তু রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল, যেহেতু দুপুরবেলা ছিল। আর গরমে যা অবস্থা পারে সে কিন্তু স্নান ধান করে রেখে তারপর তোমাদের সাথে দেখা করছি। আর ভিডিও কিন্তু কন্টিনিউ করছি না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা বেশি বেশি শেয়ার করো, আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।